এতে করে সেই কুৎসিত সাধু রেগে গেল। ভীষণ ভালো লাগছে রাজকন্যা, আরো বেশি ভালো লাগছে ওকে ওই ছাগল অবস্থায় দেখে। দেখুন কিভাবে ম্যা ম্যা করছে। বেশ হয়েছে, দুঃসাহসিকতা দেখিয়েছিল, তার শাস্তি পেয়েছে। রাজকন্যা ওই দেখুন, ওই কুৎসিত সাধু, মনে হচ্ছে আমাদের হাসির শব্দে ওনার সমস্যা হচ্ছে। কিভাবে ভ্রু কুচকাচ্ছে দেখুন। কুচকাতে দে, ও আর আমাদের কি করবে। আমি তো বলি চল ওকে ঢিল ছুঁড়ে আরো বেশি জ্বালাতন করি, এতে করে ও বুঝবে আমাদের প্রতি রাগ প্রকাশ করা ওর কত বড় ভুল হয়েছে। স্বর্ণালী এমনটা ভেবে বাকি পরীদের নিয়ে সাধুর দিকে ঢিল ছুটতে লাগে। সাধু এতে করে ভীষণ ক্ষেপে যায় আর ধ্যানবাদ দিয়ে উঠে দাঁড়ায়। এত বড় দুঃসাহস! আমার ধ্যান ভেঙে দাও তোমরা। এত সাহস কোথা থেকে পেলে তোমরা? আমি পরিরাজ্যের সব থেকে সুন্দরী পরী, সোনার টানা আমার, সোনার বরণ ত্বক, আর আমার কিনা তোমার থেকে নিজের সাহসের সীমা সম্পর্কে জানতে হবে। নিজের এই কুৎসিত চেহারা কখনো আয়নায় দেখেছো? কি বললি? এত বড় সাহস তোর? তোর রূপের খুব অহংকার, তাই না? দেখ তোর সাথে আমি কি করি। তোকে আমি অভিশাপ দিচ্ছি। তোর অস্তিত্ব সকলে ভুলে যাবে, তুই একা হয়ে যাবি, তোর সোনার ডানা পুড়ে ছাই হয়ে যাবে, আর তুই কুৎসিত এক সাধারণ মানুষে পরিণত হবি। তোর জাদুতে ছাগলে পরিণত হওয়া ওই পরী নিজের রূপ ফিরে পেয়ে অন্য পরীদের সাথে পরিরাজ্যে ফিরে যাবে। সাধু বাবা এই অভিশাপ দেওয়ার পরেই স্বর্ণালীর সোনার ডানা পুড়ে ছাই হয়ে গেল আর স্বর্ণালীর চেহারা কুৎসিত হয়ে গেল। স্বর্ণালী সাধারণ এক কন্যার রূপে রূপান্তরিত হলো।